পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে, তাদের নেতৃত্ব চলে গেছে, কিন্তু এখনও তারা দেশটাকে অস্থিতিশীল করার সর্বাত্মক চেষ্টা করছে বলে মন্তব্য করলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, সংস্কার ও নির্বাচন সংশ্লিষ্ট বিষয়ে সব রাজনৈতিক দলের ঐক্যমত আছে। পুলিশের মনোবল দৃঢ় হচ্ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত উন্নতি হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। আতিকুর রহমানের রিপোর্ট। বিবিসি বাংলাকে দেশের সাম্প্রতিক বিষয় নিয়ে সাক্ষাৎকার দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ দেশকে ধ্বংসস্তূপ বানিয়ে গেছে, তারা এখনো দেশে বিশৃঙ্খলা করছে। পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে, তাদের নেতৃত্ব চলে গেছে, তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটল করার জন্য। এটা তো সবসময় থ্রেট আছে, প্রতিক্ষণই আছে, প্রতি জায়গাতেই আছে। তারা মাঝে মাঝে ঘোষণা করছে, বক্তৃতা দিচ্ছে, অ্যাড্রেস করছে, মানুষ উত্তেজিত হচ্ছে। বর্তমান সরকারের প্রতি সব রাজনৈতিক দলের আস্থা আছে, ঐক্যে ফাটল নেই বলেও মন্তব্য করেন তিনি। ধ্বংসাবশেষ থেকে এসেছিলাম, এখন একটা নতুন চেহারা আসছে, ভেসে উঠছে যে আমরা অর্থনীতি সহজ করেছি, দেশ বিদেশের আস্থা অর্জন করেছি। এটা তো পরিষ্কার, সারা দুনিয়ার আমরা আস্থা স্থাপন করতে পেরেছি, এটা কেউ প্রশ্ন করতে পারবে না। সবাই সমর্থন করছে, সবাই চাচ্ছে যে সুন্দরভাবে দেশ চলুক, সবার মধ্যে ঐক্য আছে। রাজনৈতিক বক্তব্যের মধ্যে অনেক তফাৎ আছে, কিন্তু তার মানে এই নয় তার ঐক্যের মধ্যে ফাটল ধরেছে, এরকম কোনো ঘটনা ঘটেনি। 16 বছরে অনিয়ম ও পুলিশের নিজেদের আস্থা সংকট আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য দায়ী বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। প্রথম দিকে সমস্যা ছিল যে পুলিশ বাহিনী যাকে দিয়ে আমরা কাজ করাচ্ছিলাম তারা ভয়ে রাস্তায় নামছিল না, কারণ দুদিন আগে তারা এদেরকে গুলি করেছে। কাজে মানুষ দেখলেই সে ভয় পায়। কাজে তাকে ঠিক করতে করতে আমাদের কয়েক মাস চলে গেছে, এখন মোটামুটি ঠিক হয়ে গেছে। আবার নিয়ম শৃঙ্খলার দিকে আমরা রওনা হয়েছি। মামলা করতে গিয়ে হয়রানি হয়, বরাবরই বাংলাদেশের যে ঐতিহ্য, পুলিশ থানাতে গেলে যে সমস্ত হয়রানি হয় সেটা থেকে বাঁচার জন্য এখন অনলাইন করেন, মামলা করা সহজ করা যাবে ইত্যাদি। প্রাতিষ্ঠানিক সংস্কার, অর্থনীতি শক্তিশালী করা, দুর্নীতি প্রতিরোধকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। নতুন রাজনৈতিক দল গঠন রাজনীতির জন্য ইতিবাচক বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। মিসরুল ইত্যাদি, সেখান থেকে আমরা কিভাবে। আতিকুর রহমান, RTV, ঢাকা।